এই সিজনে মোহনবাগানের প্রথম বিদেশি প্লেয়ার সই, এবং মোটামুটি বোধহয় আমাদের প্রত্যেকেরই জানা হয়ে গেছে সেই বিদেশি প্লেয়ার কে। চেনা বিদেশি প্লেয়ার, এফসি গোয়াতে তাকে লাস্ট দুটো সিজন দেখেছি। সার্বিয়ান খুবই অসাধারণ একজন স্কিলফুল প্লেয়ার, ডেজান ড্রাজিচ, যাকে দুটো সিজন খুবই সাকসেসফুলি এফসি গোয়ার জার্সিতে খেলতে দেখেছি। ব্যাক টু ব্যাক দুটো সিজনে সুপার কাপ জেতার পেছনে যে প্লেয়ারের অবদান অনস্বীকার্য ছিল, এবং 2025-26 আইএসএল সিজনটা প্রায় বলা চলে যে বিদেশি প্লেয়ারের কাঁধে পুরো অ্যাটাকের দায়িত্ব ছিল, পুরো ক্রিয়েটিভিটির দায়িত্ব ছিল, এমনকি গোল স্কোরিংয়ের দায়িত্বও ছিল, সেটা কিন্তু এই ডেজান ড্রাজিচ। তাকে মোহনবাগান আগামী 2 বছরের চুক্তিতে সই করিয়েছে, এবং অবশ্যই সেই চুক্তিতে আরও একটা জায়গা রয়েছে যে ফার্দার আরও একটা সিজনের জন্য এটা এক্সটেন্ডেড হতে পারে, মানে 2+1 এই মর্মেই কন্ট্রাক্ট কিন্তু সিগনেচার হয়েছে। তো বড় ক্লাবগুলোর মধ্যে এটা প্রথম একটা বিগ সিগনেচার, অ্যান্ড ডেফিনেটলি মোহনবাগানের ডাইনামিক্স যে আগামী সিজনে চেঞ্জ হচ্ছে বা চেঞ্জ হওয়ার রাস্তাতে রয়েছে, সেটা আমরা দীর্ঘদিন ধরে আন্দাজ পাচ্ছিলাম, বুঝতে পারছিলাম, সেটা নিয়ে কথাও বলেছি, এবং তার এটা শুরুয়াত হলো। এবার এর সাথে অ্যাডজাসেন্ট একটা ব্যাপার কিন্তু আলোচনার মধ্যে এসেছে, সেটা হচ্ছে আগামী সিজনের কোচ। প্রত্যেকটা বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে ডেফিনেটলি কথা বলবো। দেখো, প্রথম কথা হচ্ছে যে এই যে ডেজান ড্রাজিচের সিগনেচার হতে পারে বা হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই অর্থে খুব বেশি জায়গাতে কিন্তু এটা নিয়ে খুব সিরিয়াস আলোচনা হয়নি। মোহনবাগানের যে কটা চেঞ্জেস, যে কিছু এক্সিট রেডি ছিল, সেসব নিয়ে কথা হয়েছে, কিন্তু এই সিগনেচারটা কোথাও একদম রেডি হয়ে গেছে, এই সিগনেচারটা কোথাও মোহনবাগান ম্যানেজমেন্ট খুব আর্লি কমপ্লিট করে নিয়েছে, তার আভাস কিন্তু খুব বেশি জায়গাতে পাওয়া যায়নি। আজকে এটা অফিসিয়ালি রেস স্পোর্টসের তরফ থেকে ব্রেক হয়েছে, এবং তারপর ধীরে ধীরে সবাই বলেছে, অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট ট্রাস্টেড খেল নাও তারাও কিন্তু অফিসিয়ালি জানিয়েছে যে দিস ইজ ডান। এবার এখানে দুটো প্রশ্ন আসছে সবার মনের মধ্যে। এক হচ্ছে ডেজান ড্রাজিচ যে পজিশনে খেলে, যে পজিশন থেকে অপারেট করে, সেই পজিশন যদি পার্টিকুলার অ্যাজ এ নাম্বার 10 ধরা হয়, তাহলে মোহনবাগানে সেই রকম কোনো প্লেয়ার নেই, তাহলে তার এই যে আশা, সেখানে অন্য কারোর ওপর কোপ পড়বে না, সেই পজিশনটা ফাঁকাই রয়েছে। সেখানে মোহনবাগান জনতার একটা বিশাল ডিমান্ড ছিল যে নাম্বার 10 পজিশনের প্লেয়ার লাগবে, যেটা 2025-26 সিজনে পুরো মিসিং ছিল, জিরো, সেই জায়গাটা ছিল, প্রবলেম নেই। তাকে যদি বিভিন্ন রকম পজিশনে ভাবা হয় যে সে আমার লেফট উইংয়ে খেলতে পারবে, সে আমার অ্যাটাকিং মিডফিল্ডেও খেলতে পারবে, তাহলে কি সেই অর্থে রবসন রবিনহো, তাকে নিয়ে যে চিন্তাভাবনা বিয়ন্ড দ্য 2025-26 সিজন, সেটা কি আদৌ আর হচ্ছে? তাকে কি কোথাও ছেঁটে দেওয়া হবে? তার কি যা কিছু ব্যাপার মোহনবাগানের সাথে, সেটা কি কমপ্লিট হয়ে গেল? আমার মনে হয় না যে এত তাড়াতাড়ি সেটাতে কনক্লুশন টেনে দেওয়াটা ঠিক হবে বলে, কারণ তাকেও 2 বছরের চুক্তিতে নিয়ে আসা হয়েছিল, মোটা অঙ্কের পেমেন্টের একটা তার স্যালারি, এবং অবশ্যই তাকে ছাড়তে গেলে একটা মোটা অঙ্কের কম্পেনসেশন দিতে হবে। তো এই মুহূর্তে যখন ডিজান ড্রেজিচের সিগনেচার কমপ্লিট হলো বা তার ব্যাপারটা আমাদের সামনে চলে এলো, তখনই রবসনের ব্যাপারটা আপাতত এনে লাভ নেই। যদি ইন ফিউচার মনে হয় যে রবসন বেরিয়ে যাচ্ছে বা রবসনকে ছেড়ে দেওয়া হবে, সেই পরিবর্তে একজন বিদেশি প্লেয়ার নেওয়া হবে, তখন সেটা নিয়ে অবশ্যই আমরা আলোচনা করব। কিন্তু যেটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হচ্ছে যে এর সাথে কোথাও কি আগামী দিনে মোহনবাগানের কোচের সম্পর্ক রয়েছে? কারণ ঠিক যে মুহূর্তে ডেজান ড্রাজিচের সিগনেচারের খবরটা ব্রেক হয়েছে, ঠিক সেই মুহূর্তে যে কোনো কমন ফুটবল ফ্যান, মোহনবাগান ফ্যান তো অবশ্যই, তাদের কোথাও আলোচনার একদম কেন্দ্রবিন্দুতে যে নামটা এসে হাজির হয়েছে, সেটা কিন্তু এফসি গোয়ার কোচ, দ্য ভেটারেন ম্যানুয়েল মার্কোস রোকা অর মানোলো রোকা। কারণ এই প্লেয়ারটিকে মানোলো রোকা তিনিই কিন্তু স্কাউট ইন দ্য সেন্স তিনি চয়েস করে, মানে দেখো, ড্রাজিচের তো একটা বিশাল ব্যাকগ্রাউন্ডের ভালো কেরিয়ার রয়েছে, লা লিগাতে ভালো মতো এক্সপিরিয়েন্স রয়েছে, স্প্যানিশ ফুটবলে খুব দারুণ এক্সপিরিয়েন্স রয়েছে। তো তাকে স্কাউট করে এখানে আনা হয়েছিল এটা বলাটা ঠিক হবে না। তাকে চুজ করে নিয়ে এসেছিলেন কিন্তু অবশ্যই ম্যানুয়েল মার্কোস রোকা। অর্থাৎ কোথাও রোকার সাথে তার যে সম্পর্ক, তার যে একটা কোথাও কম্বিনেশন, সেটা কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো। এবং সেখানে মোহনবাগান যখন কোচের পরিবর্তন করবে, মোহনবাগান যখন একদম প্রাইমারিলি চাইছিল যে আইএসএল এক্সপিরিয়েন্সড একজন কোচ, বড় টিমকে হ্যান্ডেল করতে পারে, প্রেসারটা নিতে পারে, সাকসেসের গন্ধ খোঁজে, এবং অবশ্যই ড্রেসিং রুমকে খুব এফেক্টিভলি সামলাতে পারে, সেরকম কোচের হাতে দায়িত্ব দেওয়া হবে, তাহলে কি এই সব জায়গাগুলো টিকমার্ক দিয়ে মানোলো রোকা তিনি কি পরবর্তীতে মোহনবাগান কোচ হচ্ছেন?
এরকম প্রশ্ন কিন্তু অলরেডি উঠতে শুরু করেছে। যদিও এখনও অবধি কোথাও সেইভাবে মোহনবাগান কোচ নিয়ে আলোচনা অন্ততপক্ষে শুরু হয়নি, বা সেইভাবে খুব স্ট্রং কোনো ব্যাপার এখনও অবধি সামনে আসেনি। বাট ডেফিনেটলি মোহনবাগান, আমি অনেক দিন আগেই বোধহয় ভিডিও, আমি আমার নিজের যা কিছু ইনফরমেশনস রয়েছে বা আমার নিজে যতটুকু ভিউজ রয়েছে সেখান থেকে বলেছিলাম যে 10th জুন থেকে 14th জুন এই টাইম পিরিয়ডের মধ্যে কিন্তু মোহনবাগান কোচ চূড়ান্ত করে ফেলবে। যদি কিছু ভিডিও ব্যাকে আমরা ফিরে যাই তাহলে কিন্তু এই স্টেটমেন্ট আমরা রয়েছে। এবার আজকে অবশ্যই সেই 10th জুন, অর্থাৎ কোথাও আজকের দিন থেকে বোধহয় মোহনবাগানের 26-27 সিজনের যে প্ল্যানিংগুলো সেইগুলো আস্তে আস্তে বা সামনে আসতে শুরু করলো। তার মধ্যে এটা দিয়ে শুরু হলো, হয়তো আগামী কয়েকদিনের মধ্যে মোহনবাগান কোচ চূড়ান্ত করে কোচের অ্যানাউন্সমেন্টও করে দেবে, বা অ্যানাউন্সমেন্ট দেখো ক্লাবের তরফ থেকে কখন আসবে না আসবে সেটা ক্লাবের ব্যাপার, কিন্তু রিলায়েবল যে মিডিয়াগুলো রয়েছে, যে মিডিয়া আউটলেটগুলো রয়েছে, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসগুলো রয়েছে, সেখান থেকে আমরা কিন্তু জেনে যাব যে মোহনবাগানে এই কোচ চূড়ান্ত হয়ে গেলেন, তার হাতেই মোহনবাগান 26-27 বা তার সাথে হয়তো 27-28 দুটো বছরের দায়িত্ব তুলে দিতে চলেছে। সেটা কে, কবে, কখন, সেটার জন্য একটু ওয়েট করতে হবে। পার্টিকুলার এই ডেজান ড্রাজিচের সিগনেচারটা কিন্তু মোহনবাগানের ডাইনামিক অবশ্যই চেঞ্জ করবে। দেখো প্লেয়ারটার স্কিল নিয়ে, তার গোয়ার হয়ে কন্ট্রিবিউশন নিয়ে নতুন করে কিছু বলার নেই। যারা সিজনাল ফ্যান নয়, যারা ডেডিকেটেডলি ইন্ডিয়ান ফুটবলের প্রায় সমস্ত ম্যাচই কভার করে বা বড় বড় টিমগুলোর ম্যাচ কভার করে, টুর্নামেন্টগুলোকে ভালোভাবে খুব ক্লোজলি মনিটর করে, তারা জানে যে এই প্লেয়ারটার এফেক্টিভনেস কী লেভেলের রয়েছে। কেউ যদি একদম পার্টিকুলার আমি এই টিম ছাড়া খেলা দেখবো না বা এই টিমের খেলা দেখবো না ভেবে খেলা দেখে, তাহলে অবশ্যই তার কাছে ড্রাজিচ বিষয়টা একটু নতুন হতে পারে। যতক্ষণ না এবার সে মোহনবাগান জার্সি পরে মাঠে নামবে ততক্ষণ তো তাকে ঝালাই করে নেওয়া যাবে না। কিন্তু দুটো সিজনে যে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সিগুলো দেখিয়েছে, টিম গেমের কথা যদি আমি একটা পাশেও সরিয়ে রাখি, ওর যে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সিগুলো দেখিয়েছে, যেখান থেকে খুব টাফ ম্যাচও গোয়া বার করেছে, যেখানে ওর ওপরে ম্যানুয়েল মার্কোস রোকা একটা বিশাল ভরসা রেখে দিয়েছিলেন আপফ্রন্টে, এই জায়গাতে আমার মনে হয় যে একজন ডাইনামিক প্লেয়ার যখন মোহনবাগান পেয়ে গেল, তখন কিন্তু যিনি কোচ হয়ে আসুন না কেন, তার কিন্তু কাজটা অনেক সুবিধা হয়ে যাবে আপফ্রন্টকে আরও বেশি শক্তিশালী করে, আপফ্রন্টকে আরও বেশি মোবিলাইজ করে দেওয়ার ক্ষেত্রে। এবার একটু অপেক্ষা করে যেতেই হবে পরবর্তী কোচের জন্য, ততটুকু সময় আমাদের হাতে রয়েছে, কারণ অন্যান্য বিভিন্ন বিষয়ে আমাদের আপাতত এনার্জি বেশ ভালোই রয়েছে। তার মধ্যে থেকে আবার আগামী কালকে থেকে কিন্তু ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে যাবে। তো সব মিলিয়ে দেখা যাক মোহনবাগানের পরবর্তী কোচ কে হন, আরও কি এক্সাইটিং সিগনেচার লাইন আপে রয়েছে, ম্যাক্সিমাম কি পুরোটাই আইএসএল এক্সপিরিয়েন্সড প্লেয়ার দিয়েই মোহনবাগান ভর্তি করবে, টক অফ দ্য টাউন কিন্তু এখন সেটাই। বাকি তোমাদের কি মনে হয়, কিভাবে এই সিগনেচারটাকে দেখছো? মানোলো রোকা কি সত্যি মোহনবাগান কোচ হতে পারে? তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার ভিডিওটা এই অবধি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।